সবেমাত্র খাওয়া শেষ হয়েছে এমন সময় চতুর্বেদীজি ছুটতে ছুটতে এসে জানালেন, দরিয়া জি ইধর আ গয়া, आप लोग दर्शन करने चलेंगे तो चलिए। আমাকে বললেন, ऐसा महात्मा कलयुग में मिलना बहुत ही दुर्लभ है। रिद्धि सिद्धि उनके पीछू पीछू में दौड़ता है। 1 महीना उन्होंने नर्मदा के पानी में था। আমি যে গঙ্গাবাহ ঘাটে এর আগেই তাঁর দর্শন পেয়েছি সে কথা বলা নিষ্প্রয়োজন মনে করলাম। চারজনেই একসঙ্গে রওনা হলাম। আমাদের ডেরা থেকে বায়ুকোণে মাইলখানিক যাবার পরেই নর্মদা তীরে একটি ছোট মনোরম শালবনের মধ্যে প্রায় সহস্রাধিক লোক সাধু গৃহী নির্বিশেষে মণ্ডলাকারে বসে আছেন। একটি শালগাছের তলায় মহাপুরুষ বসে বসে আপন মনে কাগজ ছিঁড়ছেন। পাশেই স্তূপীকৃত কাগজ। যাঁরাই আসছেন তাঁরাই পুরাতন কাগজ ভেট হিসাবে নিয়ে এসেছেন। তার দুপাশে বাঘা বাঘা 6টা বুনো কুকুর দাঁড়িয়ে আছে। অদ্ভুত সাধু। এই সাধুর কাছে টাকা পয়সা ফুল ফল বস্ত্রাদি ভেট দিতে হয় না। তার ছিঁড়বার জন্য পুরাতন কাগজ দিলেই তিনি তুষ্ট। সাধু কেবল কাগজ ছিঁড়ছেন আর মাঝে মাঝে কুকুরগুলোকে জড়িয়ে ধরে আদর করছেন। কিছুক্ষণ এইভাবে বসে থাকার পর তিনি ছিন্ন কাগজের স্তূপের মধ্যে হাত ঠুকিয়ে এক একটি নর্মদালিঙ্গ টেনে ভিড়ের মধ্যে থেকে হাতের ইশারায় 10-12 জনকে কাছে ডেকে সেই সব লিঙ্গ বাড়িতে নিয়ে গিয়ে পূজা করার নির্দেশ দিলেন। বললেন, কল্যাণ হোগা। তার ডান দিকে যে কাগজের স্তূপ ছিল তা পর পর শিব টেনে বের করায় ইতস্তত ছড়িয়ে পড়ল। এবার তিনি আর একটি গোটা কাগজের বান্ডিল টেনে তার সামনের একটা পরিষ্কার স্থানে পাথরের উপর কাগজ ছিঁড়ে জমা করতে লাগলেন। ধীরে ধীরে সেটিও স্তূপের আকার নিল। এবার তিনি সেই নূতন স্তূপের তলা থেকে আরো 10-12টা শিবলিঙ্গ টেনে এনে পূর্বের মতো ইশারায় আরো 10-12 জনকে দিলেন। আবার পূর্বের মতোই বললেন, কল্যাণ হোগা। শোভানন্দজি চুপি চুপি আমাকে বললেন যে যাদেরকে উনি শিবদান করলেন তাদের পরিবারে হয়তো কোনো মুমূর্ষ রোগী আছে কিংবা আশু কোনো বিপদের সম্ভাবনা আছে। ওর শিবদানের ফলে তাদের বিপদ কেটে যাবে। দরিয়াজিকে যাঁরা জানেন তাঁদের জীবনে এই রকম অঘটন ঘটতে দেখা গেছে। মহাপুরুষের পিছন দিকে একটি মুণ্ডিত মস্তক বৃদ্ধ ব্রহ্মচারীকে দেখিয়ে বললেন, ওই লোকটির নাম রাজেশ্বর দয়াল। স্বপ্নে দেখা দিয়ে ওকেই দ্বারভাঙ্গা থেকে এখানে টেনে এনেছিলেন দরিয়াজি, সে কথা আগেই তুমি জেনেছ। শিবদানের খেলা বা লীলা শেষ হবার পরেই দরিয়াজি কুকুরগুলোকে হাতের ইশারায় সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে সাষ্টাঙ্গ প্রণাম করলেন। তিনি কুকুরদের পদতলে ভুলুণ্ঠিত হবার সঙ্গে সঙ্গে সমগ্র জনতা যিনি যেখানে ছিলেন সেখানেই ধুল্লবলুণ্ঠিত হলেন। প্রণত অবস্থাতেই দরিয়াজি বলছেন, নামাস্বাভ্যা নামাস্বাভ্যা। ধুল্লবলুণ্ঠিত জনতাও সমস্বরে বলছেন, নামাস্বাভ্যা নামাস্বাভ্যা। আমি কেবল প্রণাম করিনি, আমি বসে বসেই এই কৌতুকাবহ দৃশ্য দেখছিলাম। প্রণাম পর্ব শেষ হবার পরেই দরিয়াজি আমার দিকে তাকিয়ে বললেন, जो गोली भरी हुई है उसको छोड़ दो। আমি হাত জোড় করে মহাপুরুষকে বললাম, আমার অপরাধ নেবেন না, কুকুরকে প্রণাম করতে আমার প্রবৃত্তি হয়নি। আপনারা সবাই হয়তো প্রতিটি জীবের মধ্যে ভগবানের 16 আনা প্রকাশ অনুভব করেছেন, তাই কুকুরকেও সানন্দে শ্রদ্ধায় প্রণাম করতে পারছেন, কিন্তু আমার সেই অনুভূতি লাভের সৌভাগ্য হয়নি। আর তা না হওয়া পর্যন্ত যত্র জীব তত্র শিব বা সবাই কৃষ্ণের জীব এই ভেবে কুকুর শূকর আদি ইতর প্রাণীর চরণতলে বৈষ্ণব মার্কা প্রণাম নিবেদন করা সম্ভব হলো না।
আমি পুনরায় সকলের কাছেই মার্জনা চাইছি। হঠাৎ একটি হুঙ্কার উঠল, आप वेद पाठी हो, वेद नहीं मानता है। यजुर्वेद का षोडश अध्याय में अष्टादश मंत्र का अंश है नमस्वभ्य, अर्थात कुकुर को नमस्कार। তাকিয়ে দেখলাম মহাত্মা শঙ্করনাথ সাধুদের ভিড়ের মধ্যে বসেছিলেন, দেখতে পাইনি। তাকে দেখে মনে খুব সংকোচ হলো। আমার নর্মদা পরিক্রমা ব্রতের ইনি অগ্রপথিক, এর সঙ্গেই যাত্রা শুরু করেছিলাম। শেষ পর্যন্ত সংকোচ জয় করে উঠে দাঁড়ালাম। তখনও শঙ্করনাথ বলে চলেছেন, তুমি এই মন্ত্রের মহীধর ভাষ্য পড়লে দেখতে পাবে তিনি এই মন্ত্রের অর্থ করেছেন শ্বানে কুক্কুরাস্তাদ রূপেভ্যো নমঃ, অর্থাৎ কুকুর রূপী যে ভৈরব তাঁকে নমস্কার। আমি বললাম, মহীধর প্রসিদ্ধ বেদ ভাষ্যকার সন্দেহ নাই, কিন্তু তিনি নিজে তান্ত্রিক ছিলেন বলে লৌকিক শব্দকোষের সাহায্যে বেদের তান্ত্রিকী ব্যাখ্যা করেছেন। লৌকিক শব্দকোষের সাহায্যে বেদের মন্ত্রার্থ সঠিকভাবে বোঝা যায় না। লৌকিক ব্যাকরণ ও বৈদিক ব্যাকরণ যেমন পৃথক, লৌকিক শব্দকোষ এবং বৈদিক শব্দকোষও তেমন পৃথক। লৌকিক সংস্কৃতের জন্য যেমন অমরকোষ, বৈদিক সংস্কৃতের জন্য তেমন নিঘণ্ট। নিঘণ্টুর রচয়িতা কশ্যপ। যাস্ক নিরুক্ত নাম দিয়ে নিঘণ্টুর টিকা লিখে নিঘণ্টুর বহুল প্রচার করেছিলেন বলে নিঘণ্টু ও নিরুক্ত দুটি গ্রন্থই যাস্কের নামে চলছে। লৌকিক শব্দকোষের সাহায্যে বেদ ভাষ্য করতে গিয়ে বহু অনর্থের সৃষ্টি হয়। যেমন লৌকিক শব্দকোষ অনুসারে নামাস্বাভ্যা এই বেদমন্ত্রের অর্থ দাঁড়িয়েছে কুকুরকে নমস্কার। কেমন করে বেদে কুকুরকে নমস্কারের বিধান রাখা হয়েছে তার মনে এই সন্দেহ দেখা দেওয়ায় কুকুরকে ভৈরব রূপ দিয়ে নমস্কার করেছেন। কিন্তু নিঘণ্টুর সাহায্যে অর্থ করলে এই বিপত্তি দেখা দিত না। নিঘণ্টু অনুসারে নামাহ শব্দের এক অর্থ অন্ন, নামাস্বাভ্যা এর অর্থ কুকুরকে অন্ন দিবে। এই অর্থই বৈদিক সংস্কৃতির সঙ্গে সঙ্গতিপূর্ণ, কারণ ঋগ্বেদে বলা হয়েছে কেবলাঘো ভবতি কেবলাদি, যে একা একা খায়, নিজের স্ত্রী পুত্রাদি পরিজন ছাড়া অন্য কোনো ক্ষুধার্ত জীবকে অন্নদান করে না, সে কেবল পাপই ভক্ষণ করে। কাজেই নামাস্বাভ্যা এই মন্ত্রাংশে বেদ নির্দেশ দিয়েছেন কুকুরকেও অন্ন দিবে। দারিয়াজি চুপ করে আমার বক্তব্য শুনলেন, পরে সবাইকে চলে যাবার ইঙ্গিত করলেন। সভা ভঙ্গ হল। আমি মহাত্মা শঙ্করনাথকে প্রণাম করলাম। তিনি উপদেশ দিলেন, পরিক্রমার যে ব্রত নিয়েছ প্রাণপণ চেষ্টায় তা প্রতিপালন করবে। এখন অগ্রহায়ণ মাস চলছে, ফাল্গুন মাসের শেষ অবধি পরিক্রমা করবে। যখন লু বইতে থাকবে তখন এবং ঘোর বর্ষাকালে পরিক্রমা বন্ধ রেখে কোথাও বিশ্রাম করবে, শরীরের যত্ন নিবে, সতত নর্মদা মাকে স্মরণ করবে। ভগবান তোমার মঙ্গল করুন। একটু আগে যে বেদার্থ নিয়ে সামান্য বিতণ্ডা হয়ে গেল, সে নিয়ে তাঁর হাবভাবে বিন্দুমাত্র উত্তাপ দেখলাম না। কিভাবে এখানে এলাম, তাঁর সঙ্গ ছাড়া হয়ে কোনো ঝঞ্ঝাটে পড়েছিলাম কিনা, এখানে কোথায় বা কার সঙ্গে আছি, এ বিষয়ে কোনো প্রশ্নই করলেন না। সম্পূর্ণ নিষ্পৃহ নিরাসক্ত ভাব, নয়তো মনে হয় তিনি সবই জানেন। ভক্তরা দারিয়াজির জয়ধ্বনি দিতে দিতে যে যার স্থানে ফিরে গেলেন। আমরা আমাদের ডেরায় ফিরলাম। চতুর্বেদীজি গেলেন তাঁর রাজরাজেশ্বরী মন্দিরে। আমাকে বললেন, যে কয়দিন এখানে আছেন মাঝে মাঝে মন্দিরে যাবেন, দুজনে বসে শাস্ত্রালাপ করব, নর্মদা মায়ের গল্প শোনাব। সূর্যনারায়ণ স্বভাবতই স্বল্পভাষী,
নিতান্ত প্রয়োজন ছাড়া একটি বাক্যও ব্যয় করেন না। কেবল শোভানন্দজি একবার আপন মনে বলে উঠলেন, নর্মদা মে ऐसा होता ही है। একদিন চতুর্বেদীজি আমাকে মান্দালা শহর এবং মান্দালা দুর্গ দেখাতে নিয়ে গেলেন। শহর বলতে দুধারে কাঁচা পাকা বাড়ি, একতলা পাকা বাড়িই বেশি, রাস্তা সরু, রাস্তার দুধারেই সারি সারি দোকান, লোকজনের বেশ ভিড় আছে। রাস্তায় দু চারটে রিকশাও চোখে পড়ল। শহর দেখে ফিরে আসার পথে চতুর্বেদীজি আমাকে এক বিধ্বস্ত পরিখার উপরে দাঁড় করালেন। সামনে গড়হা মান্দালা রাজবংশের ঐতিহাসিক মান্দালা দুর্গের ধ্বংসাবশেষ। বিশাল উঁচু গম্বুজটি শুধু দাঁড়িয়ে আছে। মূল প্রাসাদের অধিকাংশই ভেঙে গেছে। চারিদিকে ছড়িয়ে আছে বড় বড় লাল পাথরের চাঙড়। অন্তত 15-20 হাত চওড়া পরিখাও ভেঙে মাটির ঢিবির সঙ্গে মিশে গেছে। মাটিতে মিশে যাওয়া একাংশের উপর দিয়েই এখন রাস্তা হয়েছে। সেই রাস্তা চলে গেছে নর্মদা তীর পর্যন্ত। চতুর্বেদীজি বললেন, মূল দুর্গের অভ্যন্তরভাগ তৈরি হয়েছিল মার্বেল পাথর দিয়ে। কালের প্রভাবে দুর্গ ভেঙে পড়ার পর বেছে বেছে মার্বেল পাথরের চাঙড়গুলো লোকে নিয়ে গেছে। গম্বুজের পাদদেশে নীল এনামেলের একটা প্ল্যাকার্ড লাগানো আছে। পড়ে দেখলাম সেটি পুরাকীর্তি সংরক্ষণের একটি সরকারি নোটিশ। দুর্গের ইতিবৃত্ত শোনালেন চতুর্বেদীজি। প্রাচীন গন্ডওয়ানা রাজ্যের সর্বশ্রেষ্ঠ রাজা সংগ্রাম শাহ ছিলেন এই দুর্গের প্রতিষ্ঠাতা। তিনি এই দুর্গ ছাড়াও তাঁর রাজত্বে আরও 52টি গড় নির্মাণ করেছিলেন। প্রতিটি গড়ের ধারে ধারে গোঁড় ও হিন্দু অসংখ্য বসতি স্থাপনও তাঁরই কীর্তি। রাজ্যের সমৃদ্ধি ও ঐশ্বর্যের শেষ ছিল না। গোঁড় ও হিন্দু প্রজারা শান্তিপূর্ণভাবে বসবাস করত। নর্মদার স্থানে স্থানে বিন্ধ্য পর্বতের পাদদেশে বিরাট বিরাট কৃষিক্ষেত্র রাজার প্রত্যক্ষ সাহায্যে প্রজাদের পরিশ্রমে গড়ে উঠেছিল। সেসব কৃষিক্ষেত্র এখনো আছে, ফসলও ফলছে। সংগ্রাম শাহ নিজের নামে স্বর্ণ মুদ্রারও প্রচলন করেছিলেন, যাতে হিন্দি এবং তেলেঙ্গি উভয় ভাষাতেই তাঁর নাম খোদাই থাকত। শিব ছিলেন তাঁর উপাস্য দেবতা। পূর্বেই বলেছি, রাজরাজেশ্বরী মন্দির তিনিই প্রতিষ্ঠা করিয়েছিলেন। এই গড় ও দুর্গের ডান দিকে একটু হেঁটে আমরা রাজরাজেশ্বরী মন্দিরে ফিরে এলাম। ভগ্ন প্রাসাদের এত কাছে মন্দির যে 5 মিনিটেরও কম সময় হাঁটলে এই দুর্গ দেখা হয়ে যেত। কিন্তু তিনি প্রথম শহর দেখিয়ে পরে এখানে নিয়ে এসেছিলেন। আমি মাঝে মাঝেই চতুর্বেদীজির কাছে যাই। এই সদালাপী পণ্ডিতের মুখে বাংলা কথা শুনে তৃপ্তি পাই। একদিন তার কাছে নর্মদা তীরবর্তী সাধু সন্ন্যাসী এবং নর্মদা মায়ের মহিমা বিষয়ে তাঁর প্রত্যক্ষ অভিজ্ঞতা সম্বন্ধে গল্প শুনতে চাইলাম। তিনি বললেন, নর্মদা পরিক্রমা করতে করতেই আপনার নিজের থেকে অভিজ্ঞতা জন্মাবে। নানাবিধ অকল্পনীয় ঘটনার মধ্য দিয়ে নর্মদা মাই আপনাকে যা জানাবার তা জানিয়ে দেবেন। অন্যের কাছে জেনে লাভ নাই। তবুও আপনার মতো প্রবীণ সুপণ্ডিতের কাছে শুনলে অনেক প্রকৃত তথ্য জানতে পারব। সাধু সন্ন্যাসীরা যা বলেন তাদের মধ্যে নিজস্ব সংস্কার এবং ধর্মমতের অনেক ফেনানো কথা মিশে থাকে। আমার এই কথা শুনে তিনি হো হো করে হেসে উঠলেন। তিনি বললেন, আমি কিরকম সুপণ্ডিত সেই সম্বন্ধেই বরং একটা গল্প বলি, শুনুন। উজ্জয়িনীতে রাজা বিক্রমাদিত্যের রাজসভা যখন মহাকবি কালিদাসের অলৌকিক প্রতিভায় আলোকিত, সেই সময় কর্ণাটের রাজসভায় সভাপণ্ডিত ছিলেন বলবান। তিনি সর্বত্র বলে বেড়াতেন যে তিনি নাকি কালিদাসের চেয়ে বড় কবি। বলবানের বাগাড়ম্বরে কর্ণাট রাজও বলবানকে বড় কবি বলে ভাবতেন।
একদিন কর্ণাট থেকে এক দূত এসে বিক্রমাদিত্যের কাছে এই কথাটা জানিয়ে গেলেন যে কর্ণাটের অধিবাসীরা বলবানের আস্ফালনে বিশ্বাস করতে শুরু করেছে যে তাঁর নবরত্নের জ্যোতি বলবানের পাণ্ডিত্যের আলোয় ম্লান হয়ে গেছে। তাই শুনে বিক্রমাদিত্য কালিদাসকে কর্ণাট পাঠালেন বলবানের দর্প চূর্ণ করতে। কালিদাস নিজের আত্মপরিচয় দিলেন না। সাধারণ ব্রাহ্মণের বেশে কর্ণাটের রাজসভায় উপস্থিত হয়ে রাজাকে জানালেন তিনি তাকে স্বরচিত কবিতা শোনাতে চান। রাজা বললেন, আজ রাজনৈতিক কাজে ব্যস্ত আছি, আগামীকাল সভায় আসবেন, আপনার কবিতা আমরা সবাই মিলে শুনব। বলবানের ওপর অতিথি সৎকারের ভার দিলেন। ছদ্মবেশী কালিদাসের আয়ত চক্ষু এবং প্রশস্ত ললাটে কি যেন দেখলেন বলবান। তার মনে ভয় দেখা দিল, কেননা তিনি নিজে যে অন্তঃসারশূন্য বাক্যবাগীশ তা ভালোভাবেই জানতেন। ব্রাহ্মণবেশী কালিদাসকে বলবান জিজ্ঞাসা করলেন, রাজার সঙ্গে দেখা করবে, শ্লোক লিখতে পারো তো? রাজপ্রশস্তি লিখতে পারবে? কালিদাস বলবানের চাতুরি বুঝতে পারলেন। তিনি উত্তর দিলেন, লিখিনি তো কখনো, তুমি যদি শিখিয়ে দাও তো চেষ্টা করে দেখতে পারি। কবিতা লেখা খুব শক্ত কি? বলবান বললেন, না, শক্ত আর কি, দুটো পদের অক্ষর সমান থাকবে আর ছন্দের মিল থাকবে, তাহলেই তো পদ্য হলো। কালিদাস বললেন, অক্ষর যদি সমান না হয়? বলবান বললেন, তবে চ, ওয়াই, তু, হি এইসব অব্যয়গুলো যোগ করে সমান করে দেবে। নাও, এখন বেশ ভালো দেখে একটা শ্লোক রচনা করো তো। বলবানের কথায় কালিদাস ভাবলেন, শ্লোক যদি ভালো হয় তবে রাজসভায় কবিতা পাঠের আশা নাই, বলবান নানা অজুহাতে বাগড়া দেবে। তাই অনেক ভেবে যেন কত কষ্টে তিনি শ্লোক বানাবার চেষ্টা করছেন এই রকম ভান করে অবশেষে কালিদাস শোনালেন, প্রাতরুত্থায় ভূপাল মুখং প্রক্ষালয় স্বত্রা নগরে ভাসতে কুক্কু চবৈতুহি চবৈতুহি। অর্থাৎ, প্রাতে উঠে হে ভূপাল করো মুখ ধাবনট, নগরে ডাকে যে কুক্কু চবৈতুহি চবৈতুহি। কি হলো এই ধাবনটের মানে? বলবান জিজ্ঞাসা করলেন। বলবানের প্রশ্নে কালিদাস দেখিয়ে দিলেন তাঁর শ্লোকের প্রথম চরণে একটা অক্ষর কম আর দ্বিতীয় চরণে একটা অক্ষর বেশি হয়ে গেছে বলে কুক্কুটের টটা প্রথম চরণের শেষে জুড়ে দিয়ে মিল বজায় রাখা হয়েছে। ঠিক হয়েছে, চমৎকার হয়েছে। শ্লোক শুনে বলবান মহা খুশি। এমন কবিকে রাজসভায় কবিতা পড়ার সুযোগ দিতে আপত্তি নাই। ব্রাহ্মণের শ্রদ্ধা ও সম্ভ্রম জাগানো মূর্তির দিকে তাকিয়ে তবুও বলবানের মনে হতে সন্দেহ যায় না। পথে যেতে যেতে বললেন, ওহে কবি, আর একটা পদ্য রচনা করো তো। পথে একটা ষাঁড় শুয়েছিল, তাই দেখে কালিদাস বললেন, গরুপুত্র বলিবর্ত মুখে খালি ঘাস খায়, লাঙ্গুল রয়েছে তার শৃঙ্গ দুটি শোভা পায়। বাহ, খাসা হয়েছে। হাসি আর চাপতে পারেন না বলবান। ব্রাহ্মণ যে রাজসভায় হাস্যাস্পদ হবেন এ বিষয়ে আর তার কোনো সন্দেহ নাই। রাজা ভুলবেন না ওই চবৈতুহি আর গরুপুত্রের কবিতায়। নিশ্চিন্ত মনে বলবান ব্রাহ্মণকে রাজসভায় উপস্থিত করলেন।